ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা ওয়ালটনের আপকামিং ডিভাইস ওয়ালটন জেনন X91 স্মার্টফোনটিকে ফুল রিভিউ করার চেষ্টা করব। ওয়ালটন কিন্তু আমাদের মাঝে ধীরে ধীরে কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিন্তু নিয়ে আসতে চলেছে। এই ধারাবাহিকতায় ওয়ালটন কিন্তু আমাদের মাঝে ওয়ালটন জেনন X91 স্মার্টফোন কিন্তু খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করবে। ফোনটি কিছু হাইলাইটেড স্পেক্স নিয়ে কথা বলতে গেলে ফোনটি ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশন এটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে 120 হার্টজের রিফ্রেশের সুবিধা। মিডিয়াটেক Helio G100 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, 24 জিবি র্যাম এর সাথে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে। ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের 2K রেজোলিউশনের ক্যামেরা এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো ওয়ালটন জেনন X91 স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটিতে গেমিং পারফরম্যান্স কেমন পাবেন এবং স্মার্টফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল ওয়ালটন জেনন X91 স্মার্টফোনটি ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন কিন্তু দেখতে একদমই ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোনের মতো। ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা সেটআপ থাকছে এবং ফ্রন্টে কিন্তু মিডিয়াল পাঞ্চেল ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্টে কিন্তু ডিসপ্লেটি একদম কার্ভ ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে কিন্তু অনেকটা ফ্ল্যাশ ক্যাটাগরি স্মার্টফোনের মতোই কিন্তু দেখতে লাগছিল। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম এক্সেক্টর পিন, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে থাকছে না। এখানে আইপি রেটিং থাকছে অবশ্যই। মোবাইল ফোনের ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি কার্ভ ডিসপ্লে যুক্ত অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে পাচ্ছেন 120 হার্টজের এটি রিফ্রেশের সুবিধা। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডেস্ক সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং ব্রাইটনেস জনিতও কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না, যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং ফুল এইচডি প্লাস থাকছে। এবং এই ফোনটা কিন্তু 120 হার্টজের রিফ্রেশে দেওয়াতে অবশ্যই ফোনটিকে আপনার বাটার স্মুথলি কিন্তু রান করতে পারবেন। তবে সব অ্যাপেই কিন্তু আসলে 120 হার্টজ কিন্তু কাজ করবে না, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। মোবাইল ফোনে পারফরম্যান্স সেকশনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা। মিডিয়াটেক Helio G100 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে এবং এই চিপসেটটি কিন্তু মোটামুটি ক্যাপেবল একটি চিপসেট। মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমসগুলো কিন্তু খুব ভালো মতোই কিন্তু প্লে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং এই স্মার্টফোনটি আপনারা সম্ভবত একটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, র্যাম নম ভ্যারিয়েন্ট, সেটি হচ্ছে 12 জিবি র্যাম 256 জিবি ইন্টারনাল স্টোরেজ এবং 12 জিবি র্যামের সাথে কিন্তু আরো 12 জিবি কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন, র্যাম কিন্তু বাড়াতে পারবেন। তো ভার্চুয়াল র্যাম অবশ্যই 24 জিবি পর্যন্ত কিন্তু র্যাম বাড়াতে পারবেন। আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে আসলে 24 জিবি র্যাম কিন্তু ইউজ করা হয়েছে, তবে সেটা ভার্চুয়াল র্যাম সহ কিন্তু 24 জিবি এবং 256 জিবি কিন্তু ইন্টারনাল স্টোরেজ থাকছে এখানে। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে, LPDDR4X র্যাম এখানে ইউজ করা হয়েছে। ফোনে ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল এটি ম্যাক্রো সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 2K তে 30 fps এর ভিডিও শুট করতে পারবেন এবং 1080p রেজোলিউশনে সর্বোচ্চ 60 fps আপনারা পাবেন। এছাড়াও ফোনে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে থাকছে না, আপনাকে টাইপ সি টু 3.5 মিলিমিটার কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। এবং স্মার্টফোনতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh এটি বিশাল ব্যাটারি এবং বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন স্ক্রিন অন টাইমে। যেহেতু মিডিয়াটেকের চিপসেট, মিডিয়াটেক Helio G100, তো সেক্ষেত্রে আসলে খুব একটা বেশি আসলে চিপসেটটি হিটিং ইস্যু কিন্তু নেই এবং ব্যাটারি বার্ন কিন্তু বেশি একটা করবে না, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তো ওভারঅল অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই দ্রুত সময়ের মধ্যেই ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারছেন। তো দর্শক বন্ধুরা, এই তো ছিল মূলত আসলে ওয়ালটন জেনন X91 স্মার্টফোনে কিছু হাইলাইটেড ফিচার। এই ফোনটি এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। এই ফোনের প্রাইসটি কত হতে পারে আপনারা কনফিগারেশন দেখে কিন্তু বুঝতেই পারছেন আসলে কত প্রাইস হতে পারে। আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে আসলে কত প্রাইস সেগমেন্টে ফোনটি আসতে পারে। এবং স্মার্টফোন কিন্তু এই ঈদেই কিন্তু লঞ্চ করা হবে, ঈদের আগে কিন্তু ফোনটি আপনারা পেয়ে যাবেন। এই ঈদে কিন্তু অনেক স্মার্টফোনে আসলে লঞ্চ করা হবে। টেকনোর একটা স্মার্টফোন গতকালকে আমি রিভিউ করেছিলাম এবং ইনফিনিক্সেরও করেছি। সবগুলো স্মার্টফোন কিন্তু ঈদের আগে কিন্তু লঞ্চ করা হবে। সো যারা আসলে স্মার্টফোন কিনতে চান তারা কিন্তু ওয়েট করতে পারেন। আশা করা আছে এই ঈদে কিন্তু বেশ কয়েকটি স্মার্টফোন কিন্তু মার্কেট কাঁপাবে। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।